হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আজকে অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে। তার কারণ হচ্ছে আমরা যাচ্ছি বেড়াতে। কোথায় যাচ্ছি সেটা যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা দেখতেই পাবে, একদমই হঠাৎ করে প্ল্যান, কোনো রকম কোনো আগে থেকে প্ল্যানিং কিছু ছিল না। তো মানে প্ল্যানিং একটা ছিল, বাট কবে যাবো করছিলাম। সেই প্ল্যানিংটা ছিল না যে আজকেই যাব। তো টিকিটও পাচ্ছিলাম না, হঠাৎ করেই তারপর আমরা ডিসাইড করলাম যে না, ফ্লাইটেই যাওয়া যাক। তো আমরা যাচ্ছি ফ্লাইটে করে, কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সব মানে বলবো। এই যে এখন বাজে 5:10, 8:20 আমাদের ফ্লাইট আছে। তো আমি তো একদম রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে উনিও রেডি। এই যে আমাদের লাগেজ, একটা দুটো আর এটা একটা ছোটো, নর্মালি বিছানা গুছিয়ে রেখেছি সব। মানে অনেক দিনের জন্য যাচ্ছি একজনের বাড়িতে। তো সেখান থেকে ঘুরতে টুরতে যদি যাই তো যাবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো যেতে যেতে তোমাদের সাথে সবটা শেয়ার করবো আর সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক। আমার গোপু কিন্তু একদম রেডি। এবার এখানে বসবেন, তারপর যাওয়া হবে। আর এই যে জল, ওর ফ্লাইটে খাওয়ার জন্য ওর জলের বোতলটাও দিয়ে দেবো এখানে। প্রথমবার গোপাল নিয়ে ফ্লাইটে ট্রাভেল করছি। মানে আমি ফ্লাইটে অনেকবার ট্রাভেল করেছি, গোপু প্রথমবার। তো গোপুকে নিয়ে প্রথমবার আমার ফ্লাইটে ট্রাভেল। জানি না কোনো রকম কিছু প্রবলেম হবে কি না, কিন্তু আমি যতটুকু দেখলাম, ভিডিও চেক করলাম, ভিডিওতে দেখলাম যে বলছে এমনি তো কোনো প্রবলেম নেই, প্রবলেম হবে না। তো চলো দেখা যাক কী হয়। আমরা তো মোটামুটি রেডি, ক্যাব বুক করছি, ক্যাব আসলেই বেরিয়ে যাবো। তো চলো, প্রচণ্ড গরমে টিকাই যাচ্ছে না। তো চলো যাওয়া যাক। বেরিয়ে পড়ছি। আর যে আমার গপু শোনো বাবা, সব জায়গায় চাই ওকে নিয়ে, মানে নিয়ে তো যাওয়া যায় না। তো চলো একদম রেডি করেছি, কারণ আমাদের ক্যাব চলে এসছে। এই তালা দেওয়া হয়ে গেল, লাগেজ রেডি। আমার পিঠে একটা ক্যাব অলরেডি চলে এসছে রাস্তায়, ক্যাব চলে এসছে। কী হলো, রাখবে না? তোমার সিলিন্ডারের জন্য আমার ব্যাগ ঢুকছে না। ওটি বলতে হবে? না না, পড়বে কেন? ঠিক আছে, লাগেজের জায়গায় আছে। এই যে বসে পড়েছি রূপুকে নিয়ে। চলো এবার যাওয়া যাক। প্রচন্ড জ্যাম, সারা রাস্তা জ্যাম। সন্ধে হচ্ছে আর জ্যাম বাড়ছে। কতক্ষণে পৌঁছাবো? বাইরে প্রচন্ড জ্যাম, প্রচন্ড লম্বা লাইন। পুরো সর্বনাশ, লম্বা লাইন। এখনো এয়ারপোর্ট 10 কিলোমিটার। উল্টোডাঙ্গা এখান দিয়ে কাজ না, 1 কিলোমিটার। টাউন পৌঁছয়নি, এয়ারপোর্ট এখনো 10 কিলোমিটার। A few moments later. ফাইনালি এতক্ষণে পৌঁছলাম। 1 ঘন্টায় যেখানে পৌঁছে যাওয়ার কথা সেখানে 1.5 ঘন্টা লাগলো। লক খোলা, নামবো। 98 দেখাচ্ছে। প্রচন্ড গরম। কবে দাও কত নম্বরে? 1 না 2? হ্যাঁ, ভেতরে তো ঢুকে গেছি। এবার চেকিংয়ের বোর্ডিং পাসের জন্য দাঁড়ায় লাইন। ওরে লাইন বোর্ডিং পাসের। চলো যাওয়া যাক, বোর্ডিং পাসটা করে নিই। আমার বোর্ডিং পাস চেকিং অলমোস্ট সব কমপ্লিট, আর ওনার এখনও হচ্ছে। ব্যাগ এসছে, একটু ব্যাগ এসছে, চেকিং চলছে। বোর্ডিং কমপ্লিট, চেকিং কমপ্লিট। এই যে বোর্ডিং, সব চেকিংও কমপ্লিট। এখানে আমরা সবাই বসে আছি। এই যে বসে আছি এখানে। আমাদের গেট নাম্বার 16। তো 16তে এখনও অবধি যাওয়া হয়নি। তো আমরা নর্মালি এক জায়গায় বসে আছি। এখনও 1 ঘন্টা টাইম আছে বলে এখানে আছি। তো যাবো 16 নাম্বার গেটে আমাদের যাওয়া। 16 থেকে আমাদের ডিপার্ট আছে। তো চলো যেতে সব আমাদের সাথে শেয়ার। আমাদের মোটামুটি সব হয়ে গেছে। এখন 16 নাম্বার গেটে কাছাকাছি। আর কিনে ব্যাগে কী ধরা পড়েছে? চেকিংয়ে ব্যাগে ধরা কাটারের ব্লেড। কাটারের ব্লেড।
আমি সব কিছু ঢুকিয়েছে ট্রলিতে, কাঠের একটা ঢোকাতে ভুলে গেছি। সেইটা আবার দিয়ে দিল বাদ, ভালো হয়েছে, আবার চিন্তা হবে লাইনটাও জোর পড়েছে। চলো কি? হুম। চলো লাইনে দিই, তোমার দিয়ে দিয়েছে কোথায়? আবার আলাদা আলাদা পড়েছে, একজনের সামনে একজনের পেছনে। এবার সেখানে গিয়ে কথা বলতে হবে, যদি হয়তো হবে, না হলে তো ওরকম যাবো। ভালো হয়েছে, এনারা সারাদিন ফোন আসছে ব্যস্ত, ফ্লাইটে তো ফোন পাবে না, উনি আমার মতো হবে, আমি আমার মতো হবে, একদিকে ঠিকই আছে। আর দেখা যাক এটা কীরকম। আমি ইন্ডিগো নিয়েছি, স্পাইস জেটেও উঠেছি, কিন্তু আকাশ এয়ার না, আকাশ এয়ার ফার্স্ট টাইম। লাস্ট 2020-তে দিল্লি গিয়েছিলাম। ব্যাঙ্গালোর আমি এই নিয়ে তিনবারই ফ্লাইট। আমার খুলে গেছে অলরেডি। বাস দিচ্ছে বোধহয়, বাসে করে দেখবো। অটো করে যাবো, অটো। খুলে দিয়েছি, ভিতরে যাচ্ছি। দেখা যাক এবার বাস থাকে না, ডাইরেক্ট ঢোকায়। দুজনের সিট দুদিকে পড়েছে, তারপরে তো আরও কিছু কীভাবে দেখা যাবে। তো চলো single line. ডাইরেক্ট ঢোকাচ্ছে। Please make a single line. আমার সিট তো একদম সামনে, আর ওই যে যাচ্ছে ওনার পরে, ওই যে কত দূরে। দেখা যাক এবার চেঞ্জ করা যায় কিনা। সিট চেঞ্জ করা গেছে, ফাইনালি সিট চেঞ্জ করা গেছে। এই যে আমি একদম ফার্স্টে ছিলাম আর ইনি একদম লাস্টের দিকে ছিল, তো ফাইনালি একজনের সাথে কথা বলে চেঞ্জ করা গেছে। তো আমি চলে এসেছি পেছন দিকে, আমার একদমই ফার্স্টে ছিল, একদমই ফার্স্টে, মানে ঢুকেই ফার্স্ট তো চেঞ্জ করা গেল। তো চলো যাওয়া যাক, যেতে যেতে। इस एयरक्राफ्ट में 8 द्वार हैं। तो एयरक्राफ्ट के पिछले भाग में 4 ओवरविंग पर और 2 द्वार आगे की ओर हैं। पार्क लाइट्स आपको निकटतम द्वार तक पहुंचने में मदद करेंगी। आपातकालीन स्थिति में अपने सामान की परवाह न कोशिश करें। अधिक जानकारी के लिए कृपया सुरक्षा निर्देश पत्र पढ़ें जो आपके सामने की सीट पॉकेट में रखा है। धन्यवाद। প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে, প্রচণ্ড জোরে। এখনও টেক অফ করেইনি, জানি না কী হবে। মারাত্মক বৃষ্টি হচ্ছে, মারাত্মক। 15 মিনিট ডিলে হয়ে গেল আমাদের ফ্লাইটটা। ওয়েট করবে বললো 15 মিনিট, তারপর ছাড়বে। দেখা যাক এবার কতক্ষণ টাইম নেয়। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে। A few moments later. ফ্লাইট এখন টেক অফ করছে। এটা ঠিক, চলো যাওয়া যাক। এই যে আমার গপু জানলার ধারে বসে আছে, বাবা ফ্ল্যাশটা ওই যে ওইখানে আমরা থাকি। কি দারুণ, এখানে কি আছে? 1 hour later. আমরা ল্যান্ড করছি, পৌঁছে গেছি। বাস চলে এসছে, বাসে যেতে হবে। এই কলকাতায় 44 আর এখানে 24, হাওয়া বইছে, ঠান্ডা বেশ, রীতিমতো ঠান্ডা। চলো চলো, ওটো 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 বাসে 24 ডিগ্রি, বাবা। যাও একটু দূরে। বন্ধ করে দিলাম। রীতিমতো দৌড়ে দৌড়ে আসা, একে দাঁড়িয়েছে, সাথে লাগেজ, দৌড়ে 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 এলাম। কোথায়? ওই যে এ মা, কিসের দাগ? জানি না কি করছে কে জানে। দেখো অবস্থা, ইস রে, কালি কালি, এই সবেরই কালি, এই জয়েন্ট টয়েন্টেরই কালি। এই মা, সবারই তো এই অবস্থা ব্যাগগুলোর। এক্সিট ট্যাগেজ নেওয়া হয়ে গেছে। এখানের ওয়েদার ভীষণ ভালো, জানি না সাউন্ড কতটা শোনা যাচ্ছে কি না। প্রচণ্ড ভালো ওয়েদার, মানে আমাদের কলকাতায় 42 41, সেখানে এখানে 24, মানে উল্টো। তো যাই হোক, ওয়েদার ভীষণ ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আমরা এক্সিট করছি, বেরোচ্ছি, তো তারপর ক্যাব বুক করবো। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে ব্যাঙ্গালোর ক্যাম্পাগোড়া এয়ারপোর্ট। তো আমরা ক্যাব মোটামুটি, ও প্রচণ্ড হাওয়া, ক্যাব মোটামুটি পেয়ে গেছি আমরা। কোথায় গেল?
কোন দিকে গেল? ক্যাব চলে এসছে। ಏನು ಅಂತ ಕೇಳ पीछे बढ़िया 1 hour later. या की लाइट बेबी ए बेबी घुमाए बेबी बस बेबी এই কুট্টুস কিরে चलो আমরা খেয়ে নি চলে যাই যাবো বেবি কি রে দেখ আর কি এসছে দেখ তো এ মা কত কিছু ভেবে এলাম এসো না না এটা মিমি এসছে বাবা বেবি ভাই কুট্টুস বড় আলো জ্বালা ওই যে, ওই যে, ওই যে। এখানে আলো আছে ও উঠবে না ঘুমাক ওই এখান দিয়ে বন্ধ করছে তাহলে হ্যাঁ এসো না সব ক্যামেরাম্যান রেডি মামা কিরে বেবি এই জন্য তাড়াতাড়ি তোকে শুতে বলেছি এগুলো কি হয়েছে ও কে কইছে কি বলেছে বাবা তুই ঘুমাইছিস কেন এটা কেলা এখানে তুই ঘুমাইছিস কেন পাচ্ছিল ঘুমাই না আজকে তো সকালে স্কুল যাওয়ার আগে আমার আগে উঠেছে ওঠো 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 ওঠো, ওঠো, ওঠো। ওঠো ওঠো তো কত তুমি খেলাটা খেলবে কে তুই আগে ওঠ তো তুমি আগে বলো না নিয়ে আসলে কি ঘুমাবে আর নিয়ে আসলে ফেরত দিয়ে যাই গিয়ে বাবা চলে গেলাম খেলনা দিয়ে বড় দেখ A few moments later. খাইয়ে দেয় শুয়াও বসে শুয়া ঘুমায়ও বসে ভালো এদিকে আমাদেরও বিছানা কমপ্লিট এই টেপি ঘুম থেকে উঠে আবার ঘুমোতে চলে এসছে আমরাও ফ্রেশ হয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়েছি এবার শোবো আর শরীর দিচ্ছে না 2:30 বাজে এই যে 2:30 বাজে এবার শোবো ঘুমোবো আবার দেখি কখন কাটতে ওঠা যায় তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ বাই